হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধুরা, যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, যেটা কিন্তু আগে কিন্তু অতটা কিন্তু ভ্যালু ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্ট যে নতুন আইন পাস করেছে বন্ধুরা, সে আইন অনুযায়ী বর্তমানে যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদেরকে হচ্ছে জন্ম সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা কাস্টমারের হচ্ছে ভোটার কার্ড বন্ধুরা অ্যাপ্লাই করেছিলাম। ওর রিজেকশনের যদি আপনারা যদি রিজনটা শুনেন তাহলে আপনারই হচ্ছে মাথাটা খারাপ হয়ে যাবে। ভোটার কার্ড অ্যাপ্লাই করে ওনার কাছে সব কিছু ছিল, প্যান কার্ড, রেশন কার্ড, আর ভোটার কার্ড, প্রধানের রেসিডেন্সিয়াল, আধার কার্ড, সব কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও কিন্তু ওনার হচ্ছে ভোটার কার্ডটা জেনারেট হয়নি, রিজেকশন করে দেওয়া হয়েছে। তার কারণ ওখানে লেখা আছে ইউ আর নট ইন্ডিয়ান রেসিডেন্ট বা ইউ আর নট ইন্ডিয়ান সিটিজেন। তার মানে বুঝতে হবে বন্ধুরা, আপনাদের হচ্ছে ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য বার্থ সার্টিফিকেট বা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, এই দুটো জিনিস থাকা কিন্তু বাধ্যতামূলক, তবে কিন্তু আপনারা হচ্ছে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন যত সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্টের যে ডকুমেন্টস আছে, জন্মের প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনাদেরকে হচ্ছে বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে বন্ধুরা। তো বার্থ সার্টিফিকেট বর্তমানে যদি আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনারা হচ্ছে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেটা আমরা আজকের ভিডিওটা বন্ধুরা দেখে নেব। তো প্রথমে বন্ধুরা ডকুমেন্টসের কথা যদি বলি, তো প্রথমে আপনাদেরকে হচ্ছে দেখুন বন্ধুরা, এরকম একটি হচ্ছে ফর্ম লাগবে, যেটা হচ্ছে নাম্বার ফর্ম। সেটা আপনারা হচ্ছে অনলাইনে পেয়ে যাবেন, না পেয়ে থাকেন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা লাগবে। তারপরে দুই হচ্ছে বন্ধুরা, আপনাদের গ্রামের প্রতিবেশীর 5 জনের ডিক্লারেশন লাগবে বন্ধুরা, তাদের সই লাগবে, তাদের ডকুমেন্টস লাগবে, যে আপনার জন্ম দেখেছে, যে হ্যাঁ এই ব্যক্তিটা আমার জন্ম দেখেছে, সেরকম 5 জন ব্যক্তির আপনাদেরকে হচ্ছে ডিক্লারেশন ফর্মটা লাগবে। সেই ফর্মে সবারই হচ্ছে ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক জেরক্স নিতে হবে। তারপরে এখানে বন্ধুরা দেখুন, এখানে লেখা আছে প্রধান, এই প্রধানের এই ডিক্লারেশন ফর্মে প্রধানের সিল সিগনেচার করাতে হবে। তারপরে বন্ধুরা হচ্ছে চালান, আপনার হচ্ছে 10 টাকার একটা হচ্ছে অনলাইনে আপনাকে হচ্ছে চালান কাটাতে হবে। সেই ভিডিও বানিয়ে দিব কিভাবে চালান কাটাবেন। তারপরে বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে, ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা, যে আপনার হচ্ছে জন্ম সার্টিফিকেটটা কেন হয়নি বা এতদিন কেন অ্যাপ্লাই করতে পারেননি, এই বিষয়ে আপনাদেরকে হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা অ্যাপ্লাই করতে হবে, সেটা লাগবে। নম্বর হচ্ছে বন্ধুরা এসডিও বা বিডিও হচ্ছে তাদের হচ্ছে একটা পারমিশন সার্টিফিকেট লাগবে। তো এই সব ডকুমেন্টস গুলো যদি আপনার যদি থাকে বন্ধুরা, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে অতি সহজে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন। তবে আপনারা হচ্ছে কোন সাইডে গিয়ে আপনারা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবেন, কিভাবে পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আপনারা হচ্ছে যে ফি 10 টাকাটা সেটা কাটাতে পারবেন, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো বন্ধুরা। তা আমরা হচ্ছে আজকে প্রথম ভিডিও দেখে নিব আপনারা হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা হচ্ছে বার্থ সার্টিফিকেট। একদম বিনামূল্যে প্রসেস বন্ধুরা, কোনো কোথাও ফি দিতে হবে না, কোনো দালাল ধরতে হবে না, একদম আপনারা হচ্ছে নিজেরাও অনলাইনে করতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন, ওনাকে সব ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনারা হচ্ছে ওখানে আপনাদের হচ্ছে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করে দেবে। চলুন বন্ধুরা, চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে, আমরা দেখে নেব আপনারা হচ্ছে কিভাবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, আমরা হচ্ছে দেখে নেব কিভাবে আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে ডিলে বার্থ সার্টিফিকেট আপনারা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। 1 বছর থেকে 100 বছর বয়স পর্যন্ত আপনারা হচ্ছে বা 100-র বেশি অধিক যদি আপনার যে বয়স হয়ে থাকে, তবুও আপনারা হচ্ছে বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন বন্ধুরা। তো এটা হচ্ছে বন্ধুরা হচ্ছে ওয়েবসাইট, এখানে লেখা আছে দেখুন জন্ম মৃত্যু, ডিসক্রিপশনে বন্ধুরা আপনাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে ডাইরেক্ট আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এটা ওয়েবসাইটটা খোলার পরে এই যে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে সিটিজেন সার্ভিস, তারপর দেখুন লেখা আছে এখানে হচ্ছে বার্থ, যদি ডেথ সার্টিফিকেট যে অ্যাপ্লাই করতে চান তাহলে ডেট, আর যদি হচ্ছে এখানে দেখুন যে ফর্ম আছে 1 নম্বর ফর্ম, ফর্ম 1/A, ফর্ম 2, ফর্ম 3, এই ফর্মগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তো এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা। তো আমরা হচ্ছে তারপরে দেখুন বিস্তারিত বন্ধুরা, এসে দেখুন লেখা আছে টোল ফ্রি নাম্বার, এই ফোন করেও আপনারা হচ্ছে বিস্তারিত এখান থেকে আপনারা কাস্টমার কেয়ার থেকেও হচ্ছে জানতে পারবেন বন্ধুরা। ঠিক আছে, দেখুন লেখা আছে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, এটাতে আমরা হচ্ছে বন্ধুরা ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখুন এখানে প্রথমে কি বলতেছে এন্টার মোবাইল নাম্বার, তো আপনারা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন গেট লেখা আছে গেট ওটিপি, গেট ওটিপিতে বন্ধুরা আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে বন্ধুরা, ওটিপি চলে আসছে বন্ধুরা, ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আপনাদের হচ্ছে এরকম ফর্মটি বন্ধুরা খুলবে। তো খোলার পরে প্রথমে দেখুন কি লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন, কি বলছে বন্ধুরা ডেট অফ বার্থ, জন্মের তারিখ বন্ধুরা ইংলিশে লেখা আছে
বাংলাতেও লেখা আছে, না বুঝতে পারলে আপনারা হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। তো কিন্তু এখানে লেখা আছে জন্মের তারিখ। তো আপনাদের হচ্ছে বাচ্চার যেটা হচ্ছে জন্মের তারিখ, ধরুন আপনার বাচ্চার জন্ম তারিখ হচ্ছে ধরুন 2014 সাল, যে কোনো একটি দিয়ে দিলাম। ধরুন 2014 সাল, 2014 সালে আপনার হচ্ছে বাচ্চার জন্ম হয়েছিল। তারপর কি বলছে, লিঙ্গ, জেন্ডার, মেল না ফিমেল, যদি ছেলে হয়ে থাকে তো মেল, যদি মেয়ে হয়ে থাকে তো ফিমেল। তারপর কি বলছে বন্ধুরা, ফার্স্ট নেম, প্রথম নাম, বাচ্চার নাম কি, বাচ্চার যদি মিডিল নাম থাকে তো মিডিল নাম দিবেন, লাস্ট নাম থাকলে লাস্ট নাম দিবেন। তারপর হচ্ছে মাল্টিপ্লাইড প্রেগনেন্সি, এটা হচ্ছে প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা, যদি দ্বিতীয় বাচ্চা হয়ে থাকে তাহলে 2 দিবেন, 2n দিবেন, যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে সিঙ্গেল সিলেক্ট করেন বন্ধুরা। তারপরে কি বলছে, প্লেস অফ বার্থ, জন্মের স্থান, কোন জায়গাটায় জন্ম হয়েছিল। কিন্তু দেখুন জন্মের স্থান কি লেখা আছে, হসপিটাল, হোম, আদার্স, যে কোনো হয়ে থাকে, হসপিটাল হয়ে থাকে তো হসপিটালে, যদি হোম বাড়িতে হয়ে থাকে তো বাড়িতে, তো ম্যাক্সিমাম কেসে বাড়িতে হোম দিয়ে দিলাম। তারপরে কি বলছে, রাজ্য, আপনার হচ্ছে রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনাদের হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, আপনারা হচ্ছে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন বন্ধুরা। তারপর হচ্ছে রুরাল, গ্রাম না হচ্ছে মিউনিসিপ্যালিটি, শহর না গ্রামে, যদি গ্রাম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে ব্লক সিলেক্ট করবেন, যদি হচ্ছে মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তো ব্লক, ব্লক আপনার এখানে প্রতিটা ব্লক দেওয়া আছে বন্ধুরা, তো ব্লকের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অঞ্চল লেখা আছে পঞ্চায়েত, পঞ্চায়েতের নাম দিবেন। তারপরে হচ্ছে কি বলছে, শহর, আপনার হচ্ছে শহরের নাম দিবেন বন্ধুরা। তারপরে হচ্ছে পিনকোড, আপনার এরিয়া পিনকোড দিবেন। দেওয়ার পরে তারপরে এখানে কি হচ্ছে, ফাদার ইনফরমেশন, মানে পিতার তথ্য। তো এখানে হচ্ছে বাবার নাম, তারপরে হচ্ছে মিডিল নাম থাকলে মিডিল নাম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। তারপরে হচ্ছে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হচ্ছে আধার দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে হচ্ছে আধারের নাম্বারটা এখানে বসাবেন, হচ্ছে আধার কার্ডটা বাবার আপলোড করে দেবেন বন্ধুরা। তারপরে কি বলছে, মাদার, মাতার তথ্য, মায়ের তথ্য, এখানে হচ্ছে মায়ের নাম দিবেন। তারপরে হচ্ছে মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। রেড মার্ক আছে বন্ধুরা, এখানে স্টার মার্ক যেগুলো আছে সেগুলো আপনাদেরকে হচ্ছে ফিল আপ করতেই হবে। তারপর প্রুফ অফ, এটা আধার কার্ড দিয়ে দিবেন বন্ধুরা। তারপর আধার কার্ড নাম্বারটা বসাবেন, হচ্ছে আধার কার্ডটা আপলোড করে দেবেন। দেখুন এখানে কি লেখা আছে, 250 KB, 250 KBর বেশি হলে কিন্তু আপলোড নিবে না, জেপিজি ফাইলে দিয়ে দিবেন বন্ধুরা। তারপর এখানে কি লেখা আছে, মাতৃমা আইডি, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন, না থাকলে কোনো দরকার নেই, স্টার মার্ক নেই। তারপরে কি বলছে, শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, যখন বাচ্চাটা জন্ম হয়েছিল তখন মায়ের ঠিকানা কোথায় ছিল, তো সেই ঠিকানাটা বন্ধুরা এখানে বসাতে হবে। এখানে দেখুন রাজ্য, রাজ্য, জেলা, রুরাল, আরবান, সবকিছু এখানে দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে হচ্ছে বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, মাতার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় সেটা এখানে টোটালি আপনাদেরকে বসাতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যদি হয়ে থাকে তো এটা অটোমেটিক থাকবে, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তাহলে এখানে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ঠিক করে সেই ঠিকানা বন্ধুরা বসাতে হবে। তারপরে কি বলছে, সংবাদদাতার ঠিকানা, কে খবরটা দিয়েছিল তার নাম, তার হচ্ছে ডেজিগনেশন, আশা না আদার্স, তো আদার্সে দিবেন। তারপর রাজ্য, জেলা, রুরাল, সবকিছু বন্ধুরা এখানে হচ্ছে আসার ইনফরমেশনটা, যে খবর দিয়েছে সংবাদদাতা তার কিন্তু এখানে টোটাল ইনফরমেশনটা বন্ধুরা বসাতে হবে। তারপরে কি বলছে, ফাদার ও মাদার, পিতা ও মাতার তথ্য, কি বলছে, ধর্ম, কোন ধর্ম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জৈন, নো রিলিজন, আদার, শিখ, সবকিছু দেওয়া আছে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা বসাবেন। তারপরে হচ্ছে পিতার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনারা বসাবেন, প্রাইমারি হলে প্রাইমারি, এইচএস হলে এইচএস, সব মাধ্যমিক হলে মাধ্যমিক, কোনো যদি না থাকে তাহলে হচ্ছে নট নাও করে দিবেন, কোনো অসুবিধা নেই। পিতার পেশা কি কাজ করতেছে, নট ওয়ার্ক লিখলে নট ওয়ার্ক দিবেন, না জানা নেই তা হচ্ছে নট নাও দিয়ে দিবেন বন্ধুরা। কি বলছে মানে মাতার শিক্ষাগত যোগ্যতা যা আছে সেটা আপনারা হচ্ছে দিয়ে দিবেন। পেশা কি করছে, মাতার পেশা, সে কি কাজ করে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দিবেন, নট ওয়ার্ক দিবেন নট ওয়ার্ক দিবেন, যে কোনো আপনার প্রয়োজনীয় সেটা আপনারা হচ্ছে দিয়ে দিবেন। এখানে কি বলছে, প্রসবকালীন পরিচর্যা, প্রসবকালীন পরিচর্যাটা কোথায়, গভর্নমেন্ট ইনস্টিটিউটে, ডক্টর, নার্স, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, রিলেটিভ আদার, রিলেটিভ আদার দিয়ে দিবেন, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তারপর কি বলছে, ডেলিভারি, প্রসবের পদ্ধতি কিভাবে হয়েছিল, নর্মাল, সিজারিয়ান, ভ্যাকিউম, যেটা হবে সেটাই দিয়ে দিবেন বন্ধুরা। আপনাদের প্রযোজ্য কি হবে সেটা দিয়ে দিবেন। দেওয়ার কি বলছে, জন্মের সময় শিশুর ওজন কত কিলো হয়েছিল, 2.5 কিলো, 2 কিলো, 4 কিলো, 3 কিলো, যেটা আপনার ক্ষেত্রে প্রয়োজন সেটা আপনারা হচ্ছে বসিয়ে দিবেন বন্ধুরা। তারপর কি বলছে, ডিউরেশন অফ প্রেগনেন্সি উইক, কত সপ্তাহ প্রেগনেন্সি ছিল সেটা বসাবেন। রিমার্ক থাকলে রিমার্কে কিছু লিখে দিবেন।
তারপরে এখানে দেখুন বন্ধু, সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা, আপলোড ডকুমেন্টস। আপলোড ডকুমেন্টসে কি বলছে, যেটা ওখানে বলছে ফ্রম ওয়ান। ফ্রম ওয়ান কোনটা বন্ধুরা, আপনাদেরকে আবার দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে বন্ধুরা, দেখুন এটা হচ্ছে ফর্ম ওয়ান। এই ফর্ম ওয়ানটাকে আপনাদেরকে হচ্ছে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিয়ে এখানে যে আপনার যদি আপনার মিউনিসিপ্যালিটি হতে থাকে তাহলে হচ্ছে কাউন্সিলরের সিল সিগনেচার করাবেন, বা হচ্ছে আপনাদের যদি গ্রাম অঞ্চল হয়ে থাকেন তাহলে এখানে হচ্ছে প্রধানের সিল সিগনেচার বন্ধুরা এই জায়গাটা বন্ধুরা করাতে হবে। এটা হলো হচ্ছে ফর্ম ওয়ান বন্ধুরা। তারপরে কি বলছে বন্ধুরা, এখানে দেখুন কি লেখা আছে, পেমেন্ট অফ চালান। আপনি যে 10 টাকার যে চালানটা দেখিয়েছিলাম সেই চালানটা আপনাদেরকে হচ্ছে এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে কি আপলোড করতে হবে, পারমিশন সার্টিফিকেটটা বন্ধুরা আপনাদেরকে হচ্ছে এখানে আপলোড করতে হবে, যেটা হচ্ছে 250 কেবির মধ্যে। এইটা সবকিছু আপলোড করার পরে বন্ধুরা আপনাদেরকে হচ্ছে এখানে হচ্ছে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বেরোবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হচ্ছে আপনারা হচ্ছে রেখে দিবেন বন্ধুরা। রেখে দেওয়ার পরে আপনাদেরকে হচ্ছে সব ডকুমেন্টস নিয়ে আপনাদের হচ্ছে পঞ্চায়েত অথবা হচ্ছে বিডিও অফিসে আপনাদের হচ্ছে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দিয়ে আপনাদের হচ্ছে যার জন্ম সার্টিফিকেটটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে জেনারেট করে দেবে বন্ধুরা। ওয়েবসাইটে আসার পরে এই যে দেখুন এখানে লেখা আছে বার্থের পরে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট হওয়ার পরে আপনাদের হচ্ছে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা থাকবে। এই এরকম অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এরকম সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে হচ্ছে আপনাদের হচ্ছে ডাউনলোডের একটা অপশন দিয়ে দিবে, ওটিপি অপশন আসবে। সেই ওটিপিটা আপনারা হচ্ছে বসাবেন। বসালে আপনাদের হচ্ছে বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। চলুন বন্ধুরা, এটাই ছিল আপডেট। আপনারা হচ্ছে বার্থ সার্টিফিকেট কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তারপরে যদি কোনো অসুবিধা হয়, যেরকম পারমিশন সার্টিফিকেট ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেটা ভিডিও বানাবো বন্ধুরা। তারপরে হচ্ছে আপনারা চালানটা কিভাবে কাটবেন সেটার কিন্তু ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা। চলুন বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেশনটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে দেবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা।